আজ আমরা যাচ্ছি আর্কো ভ্যালি। ট্রেনের টাইম ছিল সকাল 6:45। তো সেই মতো আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম স্টেশনে, কারণ যেহেতু বাচ্চা আছে আমাদের সাথে। আর স্টেশনে এসে আমরা শুনি আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। 7:45 ট্রেন ছাড়বে। কী আর করা যাবে, অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো 1 ঘন্টা লেটেই আমাদের ট্রেন চলছে। আর লাস্টবার যখন আমি হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম প্রায় 2 বছর আগে, মানে আর্কো ভ্যালি, তখনও কিন্তু ট্রেনের গন্ডগোল ছিল। জানি না কেন আর্কো ভ্যালি যেতে গেলে ট্রেনের গন্ডগোল শুরু হয়ে যায়। সেবার আমাদের ট্রেনে একদম কনফার্ম টিকিট ছিল, কিন্তু আমাদের একদিন আগে মেসেজ আসে যে ট্রেনের কি একটা কিছু কাজ চলছে সেই রাস্তায়, তো ট্রেন চলবে না। তো যাই হোক, সেবার অনেক কাঠখড় পুড়িয়ে বাসে করে গিয়েছিলাম। বাস জার্নি আমার একদমই ভালো লাগে না, এই ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লাগে। আর এই সত্যি বলছি, আর্কো ভ্যালি যাওয়ার জন্য ট্রেন জার্নিটা একদম বেস্ট, কারণ এত সুন্দর প্রাকৃতিক ভিউ, মানে অসাধারণ। আর এরকম মাঝে মাঝে 17টা কি 18টা টানেল পড়বে, তো সেগুলো তো আমরা মানে ভীষণ এনজয় করেছি। দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ, মানে কি বলবো, চোখের পলক সরানো যাচ্ছে না, এত সুন্দর ভিউ। আর ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, একদম রোদ ঝলমালে আবহাওয়া। ভাইজ্যাকে বেশ খানিকটা গরম, কিন্তু আরগো ভ্যালির দিকে যতটা আমরা এগোচ্ছি, মানে কি বলবো, হালকা হালকা একটা শীতল বাতাস বইছে, মানে বেশ ভালো লাগছে। তো আমরা ফার্স্টে নেমে পড়েছিলাম বোরাগোয়ালো স্টেশনে, কারণ আমরা লাস্টবার যখন এসেছিলাম তখন আমরা ভুল করে বাসে মানে অনেকটা আগে নেমে গিয়েছিলাম। তো তারপর সেখান থেকে প্রথমবার আসলে যা হয়, মানে অটো করে বেশ অনেকটাই আমাদেরকে উল্টাপাল্টা দিক ঘুরিয়ে পয়সা নিয়ে নিয়েছিল, অনেকটাই বেশি। তো এবার আমরা সমস্ত কিছু দেখে শুনে প্ল্যানিং করে এসেছি। এই বোরাগোহালো স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটলে বোরা ক্যাবসটা আছে, তো বোরা ক্যাবসটা আমরা আমাকে দেখবো। তো সেখান থেকে বোরা ক্যাবসটা দেখার পরে আমরা অটো ভাড়া করব ওই সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখার জন্য, মানে আরকো ভ্যালিটা যাওয়ার জন্য। তো যারা তোমরা প্রথম আসবে তাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা আগে আরকো ভ্যালিতে আরকো ভ্যালি যাওয়ার আগে বোরাগো ভ্যালিতে নেমে তোমরা যদি বোরা ক্যাবসটা দেখে নাও, তারপরে যদি তোমরা সাইট সিন দেখার জন্য অটো রিজার্ভ করো, তাহলে কিন্তু তোমাদের সময় অনেকটা বাঁচবে। সেই কারণে অটোতে কিন্তু তোমাদের অনেকটাই সাশ্রয় হবে। আর অটোতে কিন্তু প্রচণ্ড দাম দর করতে হবে, কেউ 5,000 থেকে শুরু করবে, কেউ 3,000। তো এরকম করতে করতে আমরা শেষে 1700 টাকা দিয়ে একটা অটো ভাড়া করেছিলাম। তো আমাদের যে ট্রেন যেহেতু 1 ঘন্টা লেটে ছিল, আর যেহেতু বাচ্চা ছিল বলে তাকে খাওয়ানো দাওয়ানো অনেকটাই সময় আমাদেরকে অতিবাহিত হয়ে গেছে। তো আমাদের সাইট সিন করার মানে সেরকম মানে সময় আমরা পাইনি। আর যেহেতু আমি আমার হাজব্যান্ড আগে অনেক কিছু মানে আগে এসেছি, দেখে নিয়েছি, তো মা দাদা বললো যে বেশি কিছু দেখবে না, ওই আরকু ভ্যালিতে যাবে সেইটা, আর মাঝ পথে কফি গার্ডেনটা পড়বে সেটাই দেখবে। তো ওইটুকুর জন্যই আমাদেরকে 1700 টাকা নিতে হয়েছিল। কিন্তু অটো ড্রাইভার দাদা বলছিল যে সাইট সিনের অনেক ঝর্ণা টর্ণা আছে, এগুলো দেখাবে। কিন্তু আমাদের ট্রেনে যেহেতু টাইম হয়ে গিয়েছিল, কারণ ফেরার ট্রেনটা তো লেট নেই, সেটা তো তার রাইট টাইমে আসবে, তো সেই জন্য আমরা কিন্তু বেশি কিছু মানে আর দেখিনি। শুধু ওই আরকো ভ্যালি যাওয়ার পথে কফি গার্ডেনটা পড়েছিল, সেটাই আমরা দেখেছি, কফি খেয়েছি। তো এই অটোতে যেতে যেতে কিন্তু বেশ সুন্দর দৃশ্য। আর বেশ ঠান্ডা কিন্তু প্রচণ্ড। তোমরা যারা আসবে ভাবছো, মানে এই হচ্ছে নভেম্বর ডিসেম্বরে, মানে অবশ্যই আরকো ভ্যালি আসার প্ল্যানিং থাকলে ভালো মতো শীতের জামাকাপড় নিয়ে আসবে, কারণ এখনও আমাদের এখন অক্টোবরের শেষের দিক, তখনও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। মানে ভাইজ্যাকে ঠান্ডা নেই, কিন্তু আরকো ভ্যালিতে যথেষ্ট ঠান্ডা। আর অটোতে তো মানে এত হাওয়া দিচ্ছে। তো ছেলের জন্য সোয়েটার ফোয়েটার সবই আনা হয়েছিল, তো ওকে তো সোয়েটার পরানো এখন অসম্ভব ব্যাপার, ও তো পরবেই না, তোর কোনো মতে হাওয়া মানে না লাগে ওই জন্য টুপিটা পরিয়ে দিলাম। তো আমরা একদম মানে কাটায় কাটায় স্টেশনে পৌঁছেছি। মানে ট্রেনের টাইম ছিল মনে হয় 3:45 কি, আমরা এখন 3:30-এর মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এই ট্রেনটা লেট ছিল না, এই দেখতেই পাচ্ছ 3:29 বাজে। তো ট্রেন মোটামুটি রাইট টাইমে চলে এসেছিলো। আর যাওয়ার সময় ভাবছিলাম যে একটু রেস্ট করে নেবো, একটু ঘুমিয়ে নেবো, মানে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছেড়ে আমরা আর কেউই ঘুমাইনি। সন্ধে অবধি আমরা সবাই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। তারপরে সন্ধে হওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, ছেলেও মাঝখানে বেশ আধা ঘন্টার মতন ঘুমিয়ে নিয়েছিল। তো এই হলো আমাদের ভাইজ্যাক সফরের মানে শেষের দিন।